আল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি লা মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ সারা বলো নাই কোনো মাবুদ আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব শিবপুর মহল্লা হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ কারি রাকিব আহমদ আশিকি সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আসিফ আলী সাহেব, জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন সরদার সাহেব, জনাব মোহাম্মদ তয়েব আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আবুল বাশর আল হানাফি সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা হাফেজ কারি জুবাইর আহমদ সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, যিনি আজকের এই মাহফিল পরিচালনা রয়েছেন, আমার বড় ভাই হযরত মাওলানা মনির হোসেন চিশতি সাহেব সহ আমার সামনে অনেক মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা বসে আছেন, পর্দার আড়াল থেকে মা ও বোনেরা শুনছেন, আবারও আপনাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই বলছিলাম সালামের জবাব সালামকারীকে শোনায় দেওয়া ওয়াজিব, মনে আছে কি নাই? তো সালামের জবাবটা এখন হয় নাই, আবার সালাম দিব, জিরুশির আপনারা সালামের জবাবটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরার কি নাম বলতে পারবেন? বলেন সূরার কি নাম? সূরা আসর। সূরাটা ছোট্ট একটু সূরা, ঠিক না বেটি? এই সূরার ভিতরে 3টা আয়াত আছে। কয়টা আয়াত? 3টা আয়াত। তো যদি আপনারা শুনেন মনোযোগ সহকারে, এই 3টা আয়াত আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। যদি সূরাটা বয়ান আমরা আমলে নিতে পারি ইনশাআল্লাহ আমাদের কাজে আসবে। তো মহান রবের দরবারে আমরা সবার আগে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত জায়জামালা ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে মাহফিলে আসার এবং বসার সুযোগ দিয়েছেন। আমরা সকলে একবার উচ্চ আওয়াজে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে সূরাটা তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ, অর্থাৎ সময়ের কসম, মহাকালের কসম। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে কসম দিয়ে কথা বলতেছেন। যেমন বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কসম দিয়ে দিয়ে মানুষদের সামনে আল্লাহ পাকের কথাগুলি তুলে ধরেছেন, ঠিক না বেটি? বিভিন্ন সূরায় আছে।
কখনো কখনো আল্লাহ তাআলা চন্দ্রের কসম দিয়েছেন, আবার কোন জায়গায় সূর্যের কসম দিয়েছেন, কোন জায়গায় এই সূর্যের কসম, কোন জায়গায় চন্দ্রের কসম, কোন জায়গায় তারকার কসম। এইভাবে দিয়ে দিয়ে আল্লাহ পাক মানুষদেরকে আল্লাহ পাকের কথাগুলো তুলে ধরেছেন। এই যে আল্লাহ তাআলা মানুষদেরকে কসম দিয়ে বলছেন, আল্লাহ পাকের কথা কসম ওয়ালাটা যেমন কসম সারাটাও তেমন, ঠিক না বেটি? আল্লাহ পাকের কথা কসম ওয়ালাটা যেমন কসম সারাটাও তেমন। কালামুল মুলুকি মুলুকিল কালাম, কসম ওয়ালা যেমন কসম সারাটাও তেমন। তো আল্লাহ পাক কসম কেন দিলেন? বান্দার আদম সন্তানের স্বভাব হচ্ছে কসম ওয়ালা কথা অতি সহজে বিশ্বাস করে, ঠিক না বেটি? জোরে বলুন, ঠিক না বেটি? দুই ব্যক্তি ঝগড়া লাগছে, তো নির্দোষী বলে মুরব্বী আমি এমন কাজ করি নাই, কিন্তু তার কথা বিশ্বাস করতে চায় না। যখন বলে আল্লাহর কসম আমি করি নাই, তখন সব মানুষের বিশ্বাসে আসে, ঠিক না বেটি? যে না, সে কসম দিয়েছে। অথবা কেউ বলে আমার মায়ের কসম, কারণ সে কসম দিয়ে বিশ্বাস করাইতে চায় এই কাজটা আমি সত্যিই করি নাই, ঠিক না বেটি? আর মানুষ কসম দেয় দামি জিনিসের কসম দেয়, ঠিক না বেটি? যেমন আমাদের হাতে মোবাইল আছে, জীবনে শুনছেন কেউ কোনোদিন বলে মোবাইলের কসম? বলছে জীবনে? বা যাদের বাইক আছে, মোটর সাইকেল, কেউ কি জীবনে বলছে যে আমার মোটর সাইকেলের কসম? বলে নাই। মানুষ কসম দিলেও দামি জিনিসের কসম দেয়। যেমন কেউ বলে আমার মার কসম, অর্থাৎ একটা সন্তানের কাছে তার মার বড় দাম, ঠিক না বেটি? সন্তানের কাছে মার বড় দাম। আবার কেউ বলে আমার বাবার কসম, আবার কেউ বলে আমার সন্তানের কসম। একটা পিতার কাছে সন্তানের বড় দাম, অর্থাৎ মানুষটা বুঝাইতে চায়, কসম দিয়ে বুঝাইতে চায় আমি সত্যি সত্যি এমন কাজ করি নাই। মানুষ কসম করে মানুষের কথাগুলাকে শক্তিশালী করার জন্য, ঠিক না বেটি? মানুষ কসম দেয় মানুষের কথাগুলাকে শক্তিশালী করার জন্য, কিন্তু আল্লাহ যে বললেন, আল্লাহ বলেন আমার কথা শক্তিশালী করার জন্য আমি আল্লাহ কসম দেই নাই। আমি কসম দিয়ে দিয়ে তোমাদেরকে বিভিন্ন ভাবে আমি আলোচনা করেছি, এজন্য কসম দিলে তোমরা অতি সহজে এটাকে বুঝে নাও। অতি সহজে বোঝার জন্য আমি আল্লাহ কসম দিয়ে তোমাদেরকে আমি বিভিন্ন ওয়াজ তোমাদের সামনে তুলে ধরেছি। যেমন আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, মহাকালের কসম, অর্থাৎ একটা মানুষের জীবনে তার চাইতে সবচাইতে দামি গুরুত্বপূর্ণ হচ্ছে তার সময়, ঠিক না বেটি? সময় হায়াত তার কাছে সবচাইতে দামি। একটা মানুষের ভিতরে, মানুষের জিন্দেগির ভিতরে সবচাইতে যার দাম, তার নাম হচ্ছে সময়, হায়াত। মানুষের জীবনে হায়াতের বড় দাম, ঠিক না বেটি? জন্য নবীজি বলেন দুনিয়ার হায়াতের এক সেকেন্ড হায়াতেরও দাম আছে। যেমন কিছু বাচ্চা আছে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরেই মারা যায়, আছে না নাই? মহিলার গর্ভে ভূমিষ্ঠ হওয়ার পরপরই মারা যায়। আল্লাহর নবীজি বলেন এই যে দুনিয়ার ভিতরে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, সন্তানটা যদি দুনিয়াতে এসে একটা চিৎকার দেয়, কান্না করে, আল্লাহর নবীজি বলেন এটা কান্না নয়, এটা তার ভাষা, এটাই তার কালিমা। অর্থাৎ এই কান্নাটা দিয়া আল্লাহকে ডাকছে। ওই সময় কান্না ছাড়া তার আর কোনো ভাষা নাই, ঠিক না বেটি? আর কোনো ভাষা নাই। বাচ্চার পেটে কিদা রাখছে, কান্না করে। বাচ্চার হাতে ব্যথা, কান্না করে। বাচ্চার পায়ে ব্যথা, কান্না করে। অর্থাৎ বাচ্চার যতই সমস্যা হোক না কেন কিছু বলতে পারে না, এক কান্না করে। আল্লাহর নবীজি বলেন ওই শিশুবেলা তার কান্নাটাই তার ভাষা। অর্থাৎ দুনিয়ার ভিতরে আইসা একটা চিৎকার দিয়েও যদি তার প্রাণ বাহির হয়ে যায়, আল্লাহর নবীজি বলেন ওই নাবালেগ বাচ্চাটাও জান্নাত পেয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ।
যদি সে একবার কান্না করে মারা যায়, নবীজি বলছেন তার ভালো একটা নাম রাখবা, তাকে গোসল দিবা, তার জানাজা পড়বা, তার কবর করবা, তাকে ইসলামী শরিয়া মোতাবেক কবরে রাখবা, সে বিনা ইবাদতে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলেন শুধু তাই নয়, নাবালেগ শিশুর মা বাবাকে আমার আল্লাহ হাসরের ময়দানে বিনা হিসাব জান্নাত দিবেন। যেরকম সুবহানাল্লাহ। বিনা হিসাব জান্নাত দিবেন। এই যে আল্লাহ তাআলা সময়ের কসম দিলেন, এই সময়ের বড় দাম, ঠিক না বেটি? সময়টা কেমন? বরফ বিক্রেতার ন্যায়। যেমন বাজারে কেউ যদি বরফ বিক্রেতা বরফ নিয়ে উঠে, যত সময় যায় তার বরফ গুলা গলে গলে পানি হয়ে যায়, ঠিক না বেটি? সে যদি এই বরফ বিক্রি করতে দেরি করে, তার বরফ কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। তার মূলধন পুঁজি নষ্ট হয়ে যাবে, ঠিক না বেটি? লাভ তো হবেই না, তার মূলধন পর্যন্ত নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে মানুষের হায়াতটাও তেমন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সময়ের কসম। এরপর আমার আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সব মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে আছে, আল্লাহ তাআলা বলতেছেন। এরপর আমার আল্লাহ 3 নম্বর আয়াতে বলেন, ইল্লাল্লাযিনা, তারা নয় যাদের ভিতরে আছে 4 গুণ। কয় গুণ? জোরে বলুন, কয় গুণ? 4টা গুণ যাদের ভিতরে আছে, তারা ব্যতীত পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ধ্বংসের ভিতরে আছে, ঠিক না বেটি? এখন আমরা দেখব এই 4 গুণ আমাদের ভিতরে আছে না নাই। আল্লাহ তাআলা বলেন, তারা নয় যাদের ভিতরে 4টা গুণ আছে। 1 নাম্বার, ইল্লাল্লাযিনা আমানু, যার ভিতরে আছে ঈমান। কি আছে? ঈমান। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিলুস সালিহাত, যার আমলনামায় আছে নেক আমল, যে ব্যক্তি নেক আমল করে। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপদেশ দেয়। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়। এই 4 গুণ যাদের ভিতরে আসে তারা কখনো ক্ষতিগ্রস্ত না। আর 4 গুণওয়ালা মানুষ সারা যত মানুষ জমিনে আছে সব মানুষ ধ্বংসের ভিতরে আছে, ঠিক না বেটি? আল্লাহ তাআলা এই কসম দিয়ে মানুষদেরকে জানায় দেন, মানুষের ভিতরে যদি ঈমান না থাকে তাহলে সে নির্ঘাত জাহান্নামে যাবে, ঠিক না বেটি? ঈমানদারের জন্য কি আছে? আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যার আছে ঈমান এবং যার আছে নেক আমল, এদের জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে এমন জান্নাত রেখে দিয়েছি যে জান্নাতের তল দেশে নহর সমূহ থাকবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে তলে কি থাকবে? নহর থাকবে, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর। যার ভিতরে আছে আমল, যার ভিতরে আছে নেক আমল, যার অন্তরে আছে ঈমান, ঈমানদার আর নেক আমলদার ব্যক্তির জন্য এমন জান্নাত যে তার তলদেশে নহর সমূহ থাকবে। এই যে আল্লাহ তাআলা মানুষদেরকে 4টা গুণের কথা বললেন। 1 নাম্বার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। নেক আমলের ভিতরে কি আছে? নেক আমলের ভিতরে আছে নামাজ, নেক আমল মানে রোজা, নেক আমল কোরআনের তেলাওয়াত, নেক আমল হজ করা, নেক আমল যাকাত দেওয়া, নেক আমল আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, ইবাদত বন্দেগী করা, অর্থাৎ সব কিছুকে মিলিয়ে বলা হয় নেক আমল। আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিলুস সালিহাত, যার অন্তরে আছে নেক আমল। যেরকম সুবহানাল্লাহ। নেক আমল যার অন্তরে আছে, এই 2 নাম্বার গুণ। 3 নাম্বার হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপদেশ দেয়। কিসের উপদেশ? ভালো উপদেশ দেয়। ভালো উপদেশ অর্থাৎ কোরআন হাদিসের উপদেশ দেয়।
অনেক মানুষ দেখবেন যে যদি এই মানুষটা একটা পরামর্শের জন্য যায় ভালো উপদেশ দেয় না, এমন মুনাফিক মার্কা লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এমন লোক আছে, এদের কোরআন হাদিসের ভাষায় মুনাফিক বলা হয়। কি বলা হয়? মুনাফিক। আর মুনাফিক কোথায় যাবে? জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে থাকবে মুনাফিক। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দুনিয়ার সব মানুষদেরকে জানায় দেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মুনাফিক ব্যক্তি থাকবে জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে। জাহান্নাম কিভাবে থাকবে? জাহান্নাম থাকবে এমন 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা 7 তলা, 7টা জাহান্নাম। সবচাইতে নিম্ন স্তরে থাকবে মুনাফিক মার্কা মানুষ। কারণ এরা দুনিয়ায় সমাজে সংসারে এরা অশান্তি সৃষ্টি করত। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিচের জাহান্নাম রেখে দিয়েছেন, কারণ ওই জাহান্নামে শাস্তি বেশি হয়, শাস্তি বেশি হয় মুনাফিকদের জাহান্নামের ভিতরে। এমন লোক আছে না নাই? সাবধান, মুনাফিকি যারা করে তারা যেন সাবধান হয়ে যায়। এদের আযাব এত ভয়ানক, এত কঠিন ভাবে আল্লাহর হাবিব ব্যাখ্যা দিয়েছেন যে মানুষ যদি জানতো, কল্পনা করতো, তাহলে এমন কাজ কেউ করত। সত্যের উপদেশ দেওয়া, কি দেওয়া? সত্যের উপদেশ দেওয়া। একজন মানুষ আসলে তাকে কি দেওয়া? ভালো উপদেশ দিয়ে দেওয়া। আপনার দ্বারা যেন সে কি হয়? ভালো কিছু করতে পারে। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, সবর করা, সবরের উপদেশ দেওয়া, মানুষদেরকে সবরের উপদেশ দেওয়া। সবরকারীর সঙ্গে আল্লাহ তাআলা আছেন, ঠিক না বেটি? দুনিয়ার ভিতরে যে ব্যক্তি সবর করে, সবরকারী ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা আছেন, ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালামও সবর করেছিলেন, ঠিক না বেটি? যখন ইব্রাহিম আলাইহিস সালামকে এই কাফের মুশরিক বেঈমান নমরুদ যখন আগুনের ভিতরে ফেলাইতে চায়, চক্রার ভিতরে যখন তুলে ফেলেছে, তখন সময় এই ফেরেশতারা এসে বলে, ইব্রাহিম আমাদেরকে বলো, আমরা তোমাকে সাহায্য করি। তখন সময় ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধরেছিলেন, সবর করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না তোমরা আমাকে সাহায্য করা লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতারা বলল, ইব্রাহিম তোমার এমন হাল, এমন অবস্থা, তোমাকে আগুনের ভিতরে ফেলা হচ্ছে, পালানো হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতারা বলে, বলো না আমরা তোমাকে সাহায্য করতে পারি। আল্লাহর নবী ইব্রাহিম বলে, ফেরেশতারা রে, তোমরা সাহায্য করতে হবে না, আমার আল্লাহ কি দেখে না আমি যে মুসিবতের ভিতরে রয়েছি। এরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি কেন তোমাদের থেকে সাহায্য নেব? আমি আল্লাহর জন্য পাগল। আল্লাহ কি দেখেন আমি যে মুসিবতের ভিতরে, আমি তোমাদের থেকে কেন সাহায্য নেব? আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল রে যা, আমার বন্ধু ইব্রাহিমের কথাটা আমার কাছে পছন্দ লেগে গেছে, তুমি তাড়াতাড়ি যাও, জান তাড়াতাড়ি গিয়ে আগুনের ভিতরে ফুলের বাগান বানিয়ে দাও। আর আমার আল্লাহ আগুনকে জানায় দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে জ্বালায় দিলেন, সাবধান, আমার ইব্রাহিম আসতেছে, আমার বন্ধু খলিল আসতেছে। আগুনকে আল্লাহ জানায় দিলেন, শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, আমার বন্ধুর যেন একটা পশম পর্যন্ত তুমি না পড়ো। যেরকম সুবহানাল্লাহ। তো সবর করলে সবরকারীর সঙ্গে কে উদ্ধার করবে, ঠিক না? তো এই যে সময়, আল্লাহ তাআলা সময়ের কসম দেওয়ার মানে মানুষের হায়াতের ভিতরে সময়ের বড় দাম। সময় অপচয় না করা, কি করা? সময়ের অপচয় না করা। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সাথী সঙ্গীরা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে বলেন, ও ইব্রাহিম, যে আমাদের সাথে বসো, আমাদেরকে কিছু নসিহত করো। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আমার তোমাদের সাথে বসার আমার কোনো সময় নাই। কি নাই? আমার সময় নাই, সময় পাই না। তার সাথে সঙ্গীরা বলে, ও ইব্রাহিম ইবনে আদহাম, আমাদেরকে কি একটু সময় দেওয়া যায় না? আমাদের সাথে কি একটু সময় বসা যায় না? আল্লাহর বন্ধু ইব্রাহিম ইবনে আদহাম বলে, রে বন্ধুরা, তোমাদের সঙ্গে বসার মতো সময় আমি পাই না। চারটা বিষয়ের কারণে আমি
অযথা সময় নষ্ট করতে পারি না। কয়টা বিষয়? 4 বিষয়। জোরে বলুন, কয় বিষয়? 4 বিষয়। ইব্রাহিম ইবনে আদহাম বলে যে 4টা বিষয় আমাকে কুরে কুরে কাঁদায়। যখন এই 4টা বিষয় আমার স্মরণ হয় তখন সময় আমি এই সময় নষ্ট করতে পারি না। আর বন্ধুগণ বলে কি এমন বিষয়? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলে, 1 নাম্বার, আমি ওই অঙ্গীকার দিনের কথা চিন্তা করি। আল্লাহ তাআলা যখন আদম সন্তানের অঙ্গীকার গ্রহণ করেছিলেন, আমার আল্লাহ বলছেন এরা জান্নাতি, এরা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়ার জগতে আল্লাহ পাক বলছেন এরা জান্নাতি, এরা জাহান্নামী। ইব্রাহিম ইবনে আদহাম বলে, আমি তো জানি না আমার আল্লাহ ওই দিন আমার সম্পর্কে কি বলেছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম বলে, আমি তো জানি না ওই দিন আমি জান্নাতীদের দলে ছিলাম নাকি জাহান্নামীদের দলে ছিলাম। এই বিষয়টা আমাকে কাঁদায়। 2 নাম্বার, ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আমি যখন আমার মায়ের পেটে আসছিলাম, মার পেটে যখন কোনো সন্তানকে রূহ দেওয়া হয়, তখন সময় একদল ফেরেশতা মার পেটের ভিতরে যে সকল ফেরেশতাগুলো নিয়োজিত থাকে, তারা বলে, আল্লাহ, এই যে ইব্রাহিমকে জমিনে পাঠাইতেছ, সে কি নেককার নাকি বদকার? এই রূহটা কি নেককারের নাকি বদকারের? ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আমি জানি না ওই দিন আমার আল্লাহ আমার ব্যাপারে ফেরেশতাদের কাছে কি জবাব দিয়েছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম বলে, এই বিষয়টা স্মরণ হলে আমাকে অন্তরে অন্তরে কাঁদায়, আমি অযথা সময় নষ্ট করতে পারি না। 3 নাম্বার, ইব্রাহিম ইবনে আদহাম বলে, মরণের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবে। আজরাইল আলাইহিস সালাম এসে বলবে, আল্লাহ, এই যে ইব্রাহিমের রূহটা নেওয়ার জন্য আসছি, আয় আল্লাহ, ইব্রাহিমের রূহটাকে আমি কাফেরদের দলে রাখবো নাকি মুসলমানের দলে রাখবো? ইব্রাহিম ইবনে আদহাম বলে, আমি জানি না ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে কি জবাব দিবে, কি হুকুম করবে। এই চিন্তা আমাকে কুরে কুরে কাঁদায়। যেরকম সুবহানাল্লাহ। আজরাইল ফেরেশতা প্রত্যেকটা মানুষের মরার সময় আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ, তার রূহটা কোথায় রাখবো? কাফেরের দলে না মুসলমানের দলে রাখবো? ইব্রাহিম ইবনে আদহাম বলে, আমি জানি না ওই দিন আমার আল্লাহ আমার ব্যাপারে কি জবাব দিবে। 4 নাম্বার, ইব্রাহিম ইবনে আদহাম বলেন যে আল্লাহ তাআলার কোরআনের একটা আয়াত স্মরণ হলে আমাকে আয়াতটা বড় কাঁদায়। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে অপরাধীরা, আজ তোমরা অপরাধীর দলেরা তোমরা আলাদা হয়ে যাও। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, হে বেনামাজিরা, হে বেরোজগারেরা, হে কাফির বেঈমানেরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন অপরাধীদেরকে লক্ষ্য করে বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজ তোমরা আমার নেককার মানুষের মন থেকে, দল থেকে তোমরা বের হয়ে যাও। ইব্রাহিম ইবনে আদহাম বলে, আমি জানি না ওই দিন কিয়ামতের ময়দানে না জানি আমি অপরাধীদের দলের ভিতরে পড়ে যাই। এই বিষয়টা আয়াতটা স্মরণ হলে আমাকে কুরে কুরে কাঁদায়। যেরকম সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কি আসবে? আল্লাহ বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, আজ তোমরা এই নেককার মানুষ থেকে আলাদা হয়ে যাও। দুনিয়াতে দেখবেন বহু দল, ঠিক না বেটি? দলের শেষ নাই, গণতে গেলে শত শত দল আছে, ঠিক না বেটি? তো কিয়ামতের ময়দানে কতটা দল হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা কোরআনে বলেন,
কিয়ামতের ময়দানে শুধুমাত্র থাকবে দুইটা দল, একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। এরকম সুবহানাল্লাহ। একটা দল কি থাকবে? জান্নাতি আর একটা দল জাহান্নামী। কিন্তু দুনিয়ার ভিতরে শত শত দল থাকতে পারে, কিয়ামতের ময়দানে মাত্র দুইটা দল হবে। ঠিক না বেটি? মাত্র দুইটা দল কিয়ামতের ময়দানে হয়ে যাবে। এই যে সময়, এই সময়ের দাম আল্লাহ তাআলা এই কসম দিয়ে মানুষদেরকে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ নিশ্চয় ক্ষতির মধ্যে রয়েছে। যাদের চারটা গুণ আছে তারা ব্যতীত। কয় গুণ? 4 গুণ। তো আল্লাহ তাআলা এই সময়ের অপচয় না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেন যে মানুষের সময়, প্রত্যেকটা সময়ের হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে। অনেক মানুষ গাছের ছায়ার নিচে বসে সময় কাটায়, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কাজে গেলে, বিশ্রাম নিতে গেলে মানুষ গাছের ছায়ার নিচে বসে সময় কাটায়। আল্লাহর নবীজি বলেন, এইভাবে একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি বসে আছেন। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা রে সাহাবীরা, এই যে মানুষগুলা গাছের ছায়ার নিচে বসে বসে সময় কাটায়, কিয়ামতের ময়দানে বান্দাটা যে গাছের নিচে বসে সময় কাটিয়েছে, এই গাছটাও বান্দার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী দিবে। গাছের নিচে বসে আপনি কি করেছেন? গাছের নিচে বসে আপনি গুনার কাজে বসছেন নাকি ভালো কাজে বসছেন? কিয়ামতের ময়দানে এই গাছ আপনার জন্য কি হয়ে যাবে? সুপারিশ করবে, সাক্ষী দিয়ে দিবে। মানুষ ঘরের ভিতরে ঘুমায়, ঘরের ভিতরে কয়েকটা রুম আছে, আলাদা আলাদা রুম, এক একজনের এক এক রুম, বাতি নিবাইলে অন্ধকার। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা রে, মানুষ যে অন্ধকারের ভিতরে যখন মানুষ যদি গুনাহ করে বেড়ায়, কিছু মানুষ আছে অন্ধকারে গুনাহ করে, আবার কিছু নেককার মানুষ রয়েছে অন্ধকারে তারা ইবাদত করে, আল্লাহ আল্লাহ নামের জিকির করে, আল্লাহ নামের জিকির করে, আল্লাহর গুণগান গায়। আছে না নাই? এমন মানুষ আছে না নাই? আল্লাহ আল্লাহ নামের জিকির করে। এই যে বান্দা রাত্রিবেলা বাতি নিবে নিরিবিলি আল্লাহ আল্লাহ নামের জিকির করে, আল্লাহর গুণগান গায়, আল্লাহর প্রশংসা করে, কিয়ামতের ময়দানে অন্ধকার ঘর ওই নেককার বান্দার জন্য হাশরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। এরকম সুবহানাল্লাহ, সুপারিশ করে। আবার যদি কেউ অন্ধকারের ভিতরে গুনাহ করে বেড়ায়, অশ্লীল জিনিস দেখে বেড়ায়, আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা রে, অন্ধকারের ভিতরে দুনিয়ার কোন মানুষ দেখতে পায় না, তার মা বাবা দেখে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখে না, ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ দেখতে পায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাঁধে 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন দিয়েছেন। এরা কিন্তু দেখতে পায়, এরা গুনাহগুলো লেখা রাখে, আর ওই রুমটা কিয়ামতের ময়দানে ওই বান্দার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। যেরকম নাউজুবিল্লাহ। নবীজি বলছেন, কিয়ামতের আগে আমার উম্মতের ভিতরে একদল উম্মত হবে, তারা ঘুমানোর আগে গুনাহ করে করে ঘুমাবে। যেরকম নাউজুবিল্লাহ। এমন যুবক আছে না নাই যে গুনাহ করে করে শরীর নাপাক দেহ নিয়ে সে ঘুমাবে? এমত অবস্থায় যদি মরণ হয়ে যায় কি হবে? এমত অবস্থায়, গুনাহরত অবস্থায় যদি বান্দার মরণ হয়ে যায়, নবীজি বলেন যে বান্দার বেঈমানের হালতে মারা গেল। কিসের হালতে? বেঈমানের হালতে। বান্দা যদি বেঈমানের হালতে মারা যায়, বান্দা নিশ্চিত জাহান্নামে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। ঈমানরত অবস্থায় ঈমানদারের মরণ হতে হবে, ঠিক কি না? আমরা ঈমানদার, আমাদের মরণ কিভাবে হতে হবে? ঈমানরত অবস্থায়। এই যে সূরাতুল আসর, এটা এমন একটা সূরা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার নবীর উপর
সূরাতুল আসর নামে একটা সূরা নাযিল করেছেন। এই সূরাটার এত দাম, এই সূরাটার এত ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধুমাত্র আমার নবীর উপর অন্য কোন সূরা নাযিল না করে শুধুমাত্র একটা সূরা সূরাতুল আসর নাযিল করতেন, আর মানুষগুলো যদি এই সূরাতুল আসর মেনে জিন্দেগিতে অনুসরণ করত, জিন্দেগি চালাইতো, তাইলে এই সূরাটাই বান্দাকে জান্নাতে নিয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যদি আর কোন সূরা আল্লাহ নাযিল নাও করতেন, 114টা সূরা যদি আল্লাহ পাক 113টা সূরা নাযিল নাও করতেন, শুধুমাত্র কোরআনের ভিতরে থাকতো একটা সূরা, তার নাম সূরাতুল আসর। এই আসরটা যদি মানুষগুলা মানুষের জিন্দেগির ভিতরে লালন করত, কারণ এটা এমন একটা সূরা, এই সূরার ভিতরে ইসলামের নির্যাস কথাগুলা তুলে ধরা হয়েছে। এই সূরাটার আমল যদি বান্দা করতে পারে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের বদৌলতে বান্দাকে জান্নাত দিয়ে দিবে। এই সূরার ফজিলত আছে। সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর নবীজির সাহাবীরা যখন একজন আরেকজনের সঙ্গে দিদার হতো, একজন আরেকজনের সঙ্গে যখন সাক্ষাৎ হতো, তারা একজন আরেকজন ততক্ষণ পর্যন্ত পৃথক হয়ে যেত না যতক্ষণ না পর্যন্ত সূরাতুল আসর শুনায়া না দিত। দেখা হলে এক সাহাবী আরেক সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হলে তারা শুরুতে কিংবা যাবার আগে সূরাতুল আসর শুনাইয়া তারপরে দুইজন পৃথক হয়ে, দামি একটা সূরা, ঠিক কিনা? এই সূরাটার বড় দাম, এই সূরাটার অনেক দাম। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লেখেন যে আল্লাহ তাআলা যদি 113টা সূরা নাযিল নাও করতেন, শুধুমাত্র এই সূরাতুল আসর আল্লাহর হাবিবের উপর নাযিল করে অন্যান্য সূরাগুলো নাযিল না হতো, আল্লাহ তাআলার এই নবীজি যদি तमाम উম্মতের ভিতরে সূরাতুল আসর রেখে দিয়ে যেতেন, আর মানুষগুলা এই সূরাটা মেনে চলতো, এই সূরাটাই মানুষের জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট হয়ে যেত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সূরার দাম আছে না নাই? সূরার দাম আছে। প্রথমে আল্লাহ পাক সময়ের কসম দিলেন, মানুষের জিন্দেগির ভিতরে সময়ের বড় দাম। হায়াত বিভিন্ন ভাবে আমরা নষ্ট করতেছি, ঠিক কিনা? এই যে মোবাইল, এই মোবাইলে আমরা শত শত ঘন্টা, শত দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমরা অতিবাহিত করতেছি, ঠিক না বেঠিক? এই মোবাইলের দ্বারা বিভিন্ন জিনিস আমরা শিখি, কিন্তু কোরআনের তেলাওয়াত শিখতে পারি না। মোবাইলের ভিতরে কোরআনের তেলাওয়াত আছে না নাই? আছে না? মোবাইলের ভিতরে ওয়াজ আছে না নাই? গান আছে না নাই? গান শোনার সময় আছে, ওয়াজ শোনার সময় নেই, ঠিক না বেঠিক? এই গান শোনার সময় আছে, নাটক দেখার সময় আছে, কোরআনের তেলাওয়াত শোনার সময় নাই আমাদের, ঠিক না বেঠিক? এজন্য এই সময়ের বড় দাম। কারণ মানুষ যখন মারা যায়, আল্লাহর নবীজি বলেন মানুষ মারা গেলে গুনাহ করতে পারে না, নেকও করতে পারে না, ঠিক না বেঠিক? মানুষ মারা গেলে মানুষের নেক এবং গুনার দরওয়াজা বন্ধ হয়ে যায়। বান্দা যদি নেককার হয়, কবরের ভিতরে যাওয়ার পর আল্লাহর কাছে আরজি জানাবে, আল্লাহ সে যদি নামাজি যদি হয়, দুনিয়াতে যদি তার হায়াত নামাজের ভিতরে পাঠায়, বান্দা যদি দুনিয়ার ভিতরে হায়াত নামাজের মাধ্যমে কাটিয়ে থাকে, তাহলে নামাজ কবরের ভিতরে বলবে, আল্লাহ আমি কবরে ইবাদত করতে চাই। আমার আল্লাহ বলবেন ইবাদত করতে পারো। নেককার বান্দাগণ চাইলে কবরে ইবাদত করতে পারবে, বান্দাকে ইবাদতের কথা বলা হবে, কিন্তু আমার আল্লাহ ওই বান্দাকে জানাই দিবেন, রে আমার বান্দা শোনো, কবরের ভিতরে বসে বসে ইবাদত বندگی করতে পারো, কোরআনের তেলাওয়াত করতে পারো, আমি আল্লাহ নামের জিকির করতে পারো।
যা ইচ্ছা তাই ইবাদত করতে পারো, কিন্তু কবর থেকে শুরু করে নিয়ে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত তুমি যদি কোরআনের খতম দিতেই থাকো, আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলতেই থাকো, তারপরেও কবরের জগৎ শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হাজার লক্ষ কোটি কোটি খতম করতে পারো, কিন্তু এর বিনিময়ে আমি আল্লাহ তোমার আমলনামায় একটা নেকও উঠাবো না। আল্লাহ কি নবীজি কি বলেন যে কোরআন তেলাওয়াতকারী কবরে বলবে, আল্লাহ যদি অনুমতি দিতেন আমি কোরআন তেলাওয়াত করব, কারণ সে কোরআনের তেলাওয়াত করেছে। নবীজি বলেন আল্লাহ অনুমতি দিবেন। কেউ জিকির করবে, আল্লাহ বলবেন, এই নবীজি বলেন আল্লাহ অনুমতি দিবেন, কিন্তু আল্লাহ জানায় দিবেন পড়তে পারো কিন্তু নেক পাইবা না। কি পাইবা না? নেক পাইবা না। এক তাফসীরের ভিতরে আসে যে এক কোরআনের তেলাওয়াতকারী নেককার আল্লাহর ওলি বসে বসে কোরআনের তেলাওয়াত করে কবরে। কি করে? কোরআনের তেলাওয়াত করে। আর একজন নেককার আল্লাহর ওলি কবরের উপর দিয়ে পাশ দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে শুনতে পায় কবর থেকে ভেসে আসছে কোরআনের তেলাওয়াত। উপর থেকে আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে ওই কবরের দিকে তাকাইয়া তিনি বলে ফেললেন, সুবহানাল্লাহ। কি আশ্চর্যজনক ঘটনা! তিনি বলতেছেন কি আশ্চর্যজনক ঘটনা, কবরের ভিতর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত ভেসে আসছে, তিনি সুবহানাল্লাহ বলে ফেললেন। আর এই যে কবরের ভিতর বসে বসে আল্লাহর নেককার বান্দা কোরআনের তেলাওয়াত করতেছিলেন, তিনি কোরআনের তেলাওয়াত বন্ধ করে এবার ডাক দিয়া বলে, কে গো তুমি? দুনিয়াতে থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ বলেছো, এই যে তুমি একবার সুবহানাল্লাহ বলেছো, সামান্য কয়েকটা সেকেন্ড অতিবাহিত হয়েছে, আজ আমি কোরআনের খতম অসংখ্য অগণিত বার আমি খতম করতেছি, কোরআনের তেলাওয়াত করতেছি। তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ সুবহানাল্লাহ বলার সওয়াব দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শত শত কোরআনের খতম তেলাওয়াত করার বিনিময়েও আমার আল্লাহ কবরের ভিতরে আমাকে একটা নেকও দেয় না। সুবহানাল্লাহ, সবাই জোরে কন্না সুবহানাল্লাহ। তো দুনিয়ার হায়াতের ইবাদতের দাম আছে। কি আছে? হায়াতের ইবাদতের দাম আছে। যে কথাটা আল্লাহ তাআলা মানুষকে মানুষের সামনে কসম দিয়ে তুলে ধরেছেন, বুঝতে হবে সেই কথাটা অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ। ঠিক না বেটি? যেমন আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি আল্লাহ সুন্দরতম গঠন দিয়ে বানিয়েছি। কি দিয়া? জোরে বলুন, মানুষকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন? সুন্দরতম গঠন দিয়ে আল্লাহ বানিয়েছেন। সূরা 3-এর ভিতরে বলছেন। এই যে আল্লাহ ডাইরেক্ট বললেই পারতেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সুন্দরতম গঠন দিয়ে বানিয়েছি। আল্লাহ পাক ডাইরেক্ট বললেই পারতেন। এই যে বলছিলাম আগে, আদম সন্তানের স্বভাব, আদম সন্তানের খাসিলত, কসমওয়ালা কথা অতি সহজে বিশ্বাস করে। ঠিক না বেটি? অতি সহজে বিশ্বাস করে। ঝগড়া লাগলেই দেখবেন বলে মার কসম, বাবার কসম, আমার ছেলের কসম, নইলে কি বলে আল্লাহর কসম বলে, কি বলে না? এখন আমরা বিশ্বাস করি অতি সহজে। তো এই যে আল্লাহ তাআলা বললেন মানুষকে আমি আল্লাহ সুন্দরতম গঠন করে বানিয়েছি, এই কথাটা মানুষের আদম সন্তানের সামনে তুলে ধরার আগে আল্লাহ পাক 4 কসমকে বললেন। কয়টা কসম? জোরে বলুন, কয় কসম? 4 কসম। এক নাম্বার আমার আল্লাহ বলেন তিন। আল্লাহ বলেন 3-এর কসম। 3 একটা ফলের নাম। কিসের নাম? 3 ফল আছে। 3 ফল ফেসবুকে দেখা যায় কি দেখা যায় না? দেখা যায় না? বাংলাদেশেও আছে 3 ফল। এটা জান্নাতি ফল। কি ফল? জান্নাতের ভিতরে 3 ফল পাওয়া যাবে, যেই ফলের বিচি নাই। 3 ফল খেয়ে দেখবেন, যে ফলের ভিতরে 3-এর ভিতরে কোনো বিচি নাই। আল্লাহ তাআলা ওই ফলের কসম দিলেন। 3 একটা ফলের নাম। আল্লাহ রাব্বুল আলামিন একটা ফলের কসম দিলেন।
এই যে আমার আল্লাহ এই তিন ফলের নাম নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ায় যত ফল রয়েছে সব ফলের ভিতর থেকে তিন ফলের দাম বেশি হয়ে গেছে। এরকম সুবহানাল্লাহ। দুনিয়াতে যত ফল আছে, আঙ্গুর, আপেল, কমলা, যত কিছু আছে, সবচাইতে দামি ফলের নাম কি? তিন ফল। কি ফল? তিন ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ফলের কসম দিলেন। আর একটা ফল আছে জাইতুন, জাইতুনের কসম দিলেন আমার আল্লাহ। জাইতুন একটা ফলের নাম, এটা তরল জাতীয় ফল। জাইতুন থেকে তৈল তৈরি হয়, জাইতুন থেকে তেল তৈরি হয়। জাইতুন এমন একটা তেল, আল্লাহর নবীজি নিজে গায়ে মাখতেন, পান করতেন। হযরত আবু বকর সিদ্দিক তিনিও মাখতেন, পান করতেন। এটা এমন একটা তেল, তেলের ভিতরে, দুনিয়ার ভিতরে যত ধরনের তেল রয়েছে, নারকেল তেল, সরিষার তেল, বিভিন্ন ধরনের তেল, সব চাইতে দামি তেলের নাম হচ্ছে জাইতুন। ঠিক কিনা? জাইতুন তেলের দাম আছে আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন জাইতুনের কসম দিলেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াতুরি সিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সিনাই পর্বতের কসম দিলেন। সিনাই পর্বতের দাম বেড়ে গেছে আল্লাহর দরবারে। এই যে আমার আল্লাহ বললেন ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। ওই পাহাড়ে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। ঠিক না বেটি? তোর পাহাড়ে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কি করতেন? সরাসরি কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার ভিতরে এই পাহাড়ের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। এই দুনিয়ার ভিতরে তোর পাহাড়ের দাম বেড়ে গিয়েছে। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। কি নগরী? নিরাপদ। জোরে বলুন, কি নগরী? নিরাপদ নগরী। নিরাপদ নগর বলতে কোন নগর? নিরাপদ শহর বলতে কোন শহর? মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ রাব্বুল আমিন বুঝাই দিলেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগর। নিরাপদ নগর, নিরাপদ শহর মানে মক্কা। কোন শহর? মক্কা শহর। মক্কা শহর আল্লাহর ঘর, বাইতুল্লাহ শহর। পৃথিবীর জমিনে একমাত্র ঘর। দুনিয়ার ভিতরে একটা ঘর হয়েছে সবার আগে। এই ঘরটার নাম আল্লাহর ঘর, বাইতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এই মক্কা বাইতুল্লাহর আগে কোন ঘর ছিল না। কি ছিল না? বাইতুল্লাহর আগে কোন ঘর বাড়ি ছিল না। জমিনের ভিতরে সব চাইতে আগে যে ঘরের নাম, ওই ঘর হচ্ছে আল্লাহর ঘর, বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ নগরীর কসম দিলেন, মক্কা নগরীর কসম দিলেন। কারণ ওই জায়গায় মক্কার ভিতরে দুনিয়ায় যত জমিন রয়েছে, দুনিয়ার ভিতরে যত শহর রয়েছে, সব চাইতে দামি শহরের নাম আল্লাহর বাড়ি মক্কা। ঠিক না বেটি? মক্কা সবচাইতে দামি শহর। আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে কেরামগণ বলেন এই জায়গায় মক্কা নগরীর ভিতরে আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। ঠিক না বেটি? নবীজির জন্মস্থান কোথায়? মক্কা। তিনি হিজরত করে মদিনায় গেছেন, কিন্তু জন্মস্থান কোথায়? মক্কা। আল্লাহর নবীজির জন্মস্থান মক্কা, এজন্য নিরাপদ, এজন্য দামি শহর। আর হচ্ছে কানায়ে কাবা বাইতুল্লাহর ঠিক উপর বরাবর আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম। যেরকম সুবহানাল্লাহ। কাবা শরীফের ঠিক বরাবর উপরে আল্লাহর আরশ। আল্লাহর কি? আল্লাহর আরশ। মক্কা বাইতুল্লাহর ঠিক উপর, সরাসরি উপরে আল্লাহর এই সিংহাসন, কুরসি,
উপরে আসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম, মক্কা নগরীর কসম। চারটা কসম দিলেন, দুইটা ফলের কসম, দুইটা জায়গার কসম। একটা হচ্ছে তিন ফল, একটা জাইতুন ফল, একটা জায়গার নাম তুর পাহাড়, তুর জায়গা তুর পাহাড়, আর একটা জায়গার নাম হচ্ছে মক্কা বাইতুল্লাহ, মক্কা শহর। এই চারটা কসমকে আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম দিয়ে আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ বানিয়েছি সুন্দরতম গঠন দিয়া। সুবহানাল্লাহ, সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই জবান খুলে বলুন মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মানুষ সুন্দর না বিশ্রী? জোরে বলুন, আরেকটু জোরে বলুন, মানুষ সুন্দর না বিশ্রী? মানুষ চাঁদের চেয়েও সুন্দর, ঠিক না বেটি? অর্থাৎ দুনিয়ায় যত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সুন্দর দিয়ে তৈরি করেছেন। যেরকম সুবহানাল্লাহ, চাঁদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানিয়েছেন। এই যে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, জমিনের ভিতরে মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি সুন্দরতম গঠন দিয়ে, ঠিক কিনা জোরে বলেন? তো আমরা সুন্দর না বেসুন্দর? আমরা যে যেমন আছি এমনই সুন্দর, ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষের, প্রত্যেকটা মানুষের চেহারা, মুখ আল্লাহ পাকের কুদরতি হাত দ্বারা তিনি নিজে পছন্দ করে চয়েস করে তৈরি করেছেন। যেরকম সুবহানাল্লাহ, মানুষের মুখটাই হচ্ছে আসল, ঠিক কিনা? বিয়ে শাদীর সময় ছেলে পক্ষ যেমন মেয়ে পক্ষ দেখতে যায়, মেয়ের কি দেখে? মুখ দেখে। কি দেখতে যায়? মুখ দেখে। এখন যদি কেউ বলে হুজুর মুখ দেখাইতাম না, মুখ বান্ধে হাত পাও সব দেখাইলো, পছন্দ হইব নি? মেয়ে সুন্দর, পছন্দ হইব? ছেলে দেখার সময় হয়েছে, ছেলের মুখ লুকাইয়া হাত পাও সব দেখাইলাম, পছন্দ হইব নি? পছন্দ হবে না। কারণ চেহারার ভিতরে আল্লাহ তাআলা মানুষের কি দিয়েছেন? একটা আকর্ষণ দান করেছেন। এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে আল্লাহ পাকের কুদরতি হাত দ্বারা মানুষের চেহারা বানিয়েছেন, ঠিক কিনা জোরে? ফেরেশতারা মানুষের হাত পা বানিয়েছেন। আল্লাহর নবীজি বলেন মানুষের হাত পা আল্লাহ তাআলা, ফেরেশতারা যখন বলে আল্লাহ অমুক বান্দাকে পাঠানোর সময় হয়ে গেছে, তখন সময় আমার আল্লাহর কাছে ফেরেশতা যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বানাবে, তাকে একটা মডেল, ছবির একটা মডেল দেওয়া হবে, নাও এমন এমন তার হাত পা বানাও, তার হাত পা, তার বুক, পেট, পিঠ সব কিছু বানাও। ফেরেশতারা বানাবে। আর যখন মুখ বানানোর সময় হয়ে যাবে, আল্লাহর কাছে ফেরেশতা বলবে আল্লাহ সব কিছু বানানো শেষ, শুধু বান্দার চেহারা বানানো রয়েছে। আমার আল্লাহ বলেন, রে ফেরেশতারা, চেহারা তোমরা বানাবা না, আমি আমার বান্দার চেহারাটা আমি আমার নিজে পছন্দ করে আমার মন মতো করে তৈরি করে বানাবো। যেরকম সুবহানাল্লাহ। মানুষ সুন্দর, মানুষ কি? মানুষ বড় সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ সুন্দরতম গঠন দিয়ে বানিয়েছি, ঠিক না বেটি? মহিলাদেরকে দেখবেন, মহিলাদেরকে যত সাজাইবেন তত সুন্দর লাগে, ঠিক না বেটি? মহিলার কানের ভিতরে স্বর্ণ দেন, মহিলার সৌন্দর্য বেড়ে যাবে।
মহিলার সৌন্দর্য বেড়ে যাবে। মহিলার নাকে স্বর্ণ দিয়ে দেন, সৌন্দর্য বেড়ে যাবে। মহিলার গলায় হার দিয়ে দেন, স্বর্ণের হার, মহিলার সৌন্দর্য বেড়ে যাবে। অর্থ যাবেন যত সাজাবেন আল্লাহ রাব্বুল আলামিন মহিলাটার সৌন্দর্য বাড়ায় দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আসমান, চন্দ্র, সূর্য যা কিছু আছে সব কিছুর চাইতে আমার আল্লাহ মানুষকে সুন্দরতম গঠন দিয়ে বানিয়েছে। ঠিক না বেঠিক? সব কিছুর চাইতে সুন্দর। মানুষ যখন নামাজে দাঁড়ায়, মানুষ নামাজে দাঁড়াইলে মানুষকে সুন্দর লাগে। ঠিক না বেঠিক? মানুষ যখন পাঞ্জাবি গায়ে দেয় সৌন্দর্য বেড়ে যায়। ঠিক না বেঠিক? মানুষ পাঞ্জাবি গায়ে দিলে তার সৌন্দর্য বাড়ে। মানুষের মাথায় টুপি দিলে তার সৌন্দর্য বেড়ে যায়। গালে গাড়ি নাই, গালের ভিতরে দাড়ি নাই, বান্দা যখন গালের ভিতরে দাড়ি রেখে ফেলে বান্দার সৌন্দর্য বেড়ে যায়। ঠিক না বেঠিক? বান্দার সৌন্দর্য বেড়ে যায়। বান্দা যখন চোখে চশমা দেয় আরো সুন্দর বাড়ে। ঠিক না বেঠিক? বান্দার সৌন্দর্য বেড়ে যায়। পাঞ্জাবির উপরে যখন একটা কোট লাগায়, মজিব কোট, এটাও সুন্দর লাগে। ঠিক নেই? বান্দা যত সাজবে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য বাড়ায় দেয়। বান্দা যখন এবার নামাজে দাঁড়িয়ে যায়, বান্দাকে নামাজে দাঁড়াইলে একরকম সুন্দর। বান্দা যখন রুকুতে যায় তাও বান্দাকে সুন্দর লাগে। বান্দা যখন রুকু থেকে আবার সোজা হয়ে দাঁড়ায় তাও বান্দাকে সুন্দর লাগে। বান্দা যখন সেজদায় যায়, সেজদায় গিয়ে যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, ওই সময় বান্দাকে সুন্দর লাগে। বান্দা সোজা হয়ে মধ্যখানে বসে তাও বান্দার সৌন্দর্য বেড়ে যায়। সেজদা দেয়, বান্দার সৌন্দর্য বেড়ে যায়। সালাম ফিরানোর সময় সুন্দর লাগে। বান্দা যখন সালাম ফিরিয়ে দেয়, এবার যখন আল্লাহর দরবারে হাত বাড়ায়, গুনাহ মাফের জন্য যখন আল্লাহর দরবারে হাত বাড়ায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, দেখ ফেরেশতারা দেখো, এই যে আমার বান্দার এমন একটা সুন্দর, এমন একটা সুন্দর ছবি ভেসে আসছে। আমি আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জিন্দেগীর तमाम গুনাহগুলি maaf করে দিলাম। বান্দা যত সাজবে তত সৌন্দর্য বাড়বে। ঠিক না বেঠিক? কুকুর বিড়ালের সৌন্দর্য বাড়বে। আপনার বাড়িতে কুকুর আছে, কেউ যদি কুকুরের চোখে চশমা পরায় সুন্দর গুণী। অনেকের বাড়িতে বিড়াল আছে, বিড়াল আছে না নাই? কেউ যদি বিড়াল দেখা বলফিন দেয় সুন্দর লাগবে, বিশ্রী লাগবে। কি লাগবে? বিশ্রী লাগবে। কিন্তু মানুষের চোখে চশমা দিলে সৌন্দর্য বাড়ে। মহিলাদেরকে গহনা পরাইলে সৌন্দর্য বেড়ে যায়। তো মানুষ সুন্দর, এই কথা বলার আগে আল্লাহ তাআলা চারটা জিনিসের কসমকে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সুন্দরতম গঠন দিয়ে বানিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমরা সুন্দর না বেসুন্দর? সুন্দর। আল্লাহ আমাদেরকে যেমনই বানিয়েছেন, শুকরিয়া কিনা। কত মানুষ আছে কালো, দেখতে বিশ্রী, আছে না নাই? তাদের তুলনায় আমরা বহু সুন্দর, অনেক সুন্দর। যেমন দেখবেন আপনার দুইটা হাত আছে, যার একটা হাত নাই তার দিকে তাকাবেন, তাকায় বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছে। কি রাখছে? আপনার দুইটা পা আছে, যার একটা পা নাই তার দিকে তাকায় বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে ভালো রাখছে, তার একটা পা নাই, আমার দুইটা পা আছে। ঠিক না বেঠিক? এইভাবে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলা এই শুকরগুজারকারীকে বড় পছন্দ করেন, নিয়ামত বাড়ায় দেন। ঠিক না বেঠিক? তো এই যে বলছিলাম সময়ের বড় দাম। সময়ের দাম আছে না নাই? সময়ের অপচয় করা যাবে না। যাবে? সময়ের অপচয় করা যাবে না। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেন, 5টা প্রশ্নের জবাব যতক্ষণ না পর্যন্ত বান্দাকে দিবে ততক্ষণ পর্যন্ত বান্দা একটা সরিষার চুল পরিমাণ লড়তে পারবে, মাথার চুল পরিমাণ জায়গা লড়তে পারবে। এর ভিতরে আল্লাহর নবী বলেন, একটা প্রশ্ন থাকবে হায়াত সম্পর্কে। হায়াত সম্পর্কে একটা প্রশ্ন করা হবে। আমার আল্লাহ বান্দাকে বলবেন, রে বান্দা, দুনিয়ায় আমি আল্লাহ তোমাকে হায়াত দান করেছিলাম। হায়াত, এই যে আমি আল্লাহ তোমাকে 50, 60, 70, 80 বছর হায়াত দান করেছিলাম, এই হায়াতের ভিতরে তুমি কি করেছো? এই হায়াতের হিসাব দিয়ে আজ তুমি এখান থেকে নরো।
বান্দাকে কি জিজ্ঞাসা করা হবে? হায়াত। তারপরে আল্লাহর নবীজি বলেন, আয়াতের ভিতরে আল্লাহ বলবেন তোমার বয়স ছিল 70 বছর, 80, 90, 100 বছর। এর ভিতরে আমি আল্লাহ একটা সময় দিয়েছিলাম যৌবনের সময়, যৌবনকাল, ঠিক না বেটি? যৌবনকাল। আল্লাহর নবী বলেন ওই দিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যৌবনের হিসাব চাইবেন। রে বান্দা, যৌবনকাল তুমি আমার কাছে হিসাব দাও, যৌবন কোন দিকে ব্যয় করেছো? বান্দা যদি যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়ে থাকে তাহলে বান্দা আল্লাহর দরবারে জবাব দিতে পারবে, আর না হয় জবাব দিতে পারবে না। 3 নাম্বার আল্লাহর নবী বলেন বান্দার ধন দৌলত কি রাস্তায় হালাল নাকি হারাম, হালাল রাস্তায় আসছে নাকি হারাম রাস্তায় আসছে, বান্দা জবাব দিতে হবে। 4 নাম্বার বান্দা ধন দৌলত কোন দিকে ব্যয় করেছে, বান্দা হালাল নাকি হারাম ভাবে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এরকম সুবহানাল্লাহ।